শুধু সিলেটের লোক না, সারা বাংলাদেশের লোক আমার ভালোবাসার মানুষ তারা। আমি যেখানে যাই ওখানে আমার সাথে কথা বলে, সবাই আমাকে ভালোবাসে। আমি সবাইকে সমান অধিকারে আর কি দেখি আর কি। যেহেতু সিলেট আসছেন, আমরা সিলেটের মানুষ হিসাবে আমরা আমাদের আপ্যায়ন সম্পর্কে জানতে চাই যে আমাদের সেবা, আমাদের ব্যবহার, আমাদের পরিবেশ আপনার কাছে কেমন? হ্যাঁ, সিলেটের মানুষ অনেক ভালো দেখতেছি, অনেক কথা বলতে পারে ভালো, অন্য আইটেমের কথা বলে, কথা শুনে আরো বুক থেকে হাসি বাইরে হয়, অনেক মজা হয় আর কি, অনেক ভালো। আপনি আসার আগ পর্যন্ত যে সিলেটের লোক আপনার সাথে দেখা হয়েছে প্রতিমধ্যে, তখন ওরা কি বলেছে আপনাকে দেখে? তারা বলে আসলে কথা বুঝি আর কি, বাংলাদেশের এমন কি কথা নাই আমি না বলছি। ঢাকা শহরে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলার লোকের সাথে আমি কাম করেছি, সব ভাষা বুঝি কিন্তু ভাষাগুলো বলতে পারি না। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে আপনি কি কাজ করতেন বা কি পেশা ছিল আপনার? আসলে আমি ভাইরাল হওয়ার আগে আমি ঢাকা শহরে বিল্ডিং দে কনস্ট্রাকশন দে রড মিস্ত্রি কাজ করে মিস্ত্রি শ্রমিক হিসেবে আমি কাম করে থাকছি আর কি বিভিন্ন জায়গায় ঢাকায়। আপনার এলাকায় কি কোনো সাংবাদিক নাই? আপনি যে সমস্যাগুলো তুলে ধরলেন, তারা কি এইভাবে সমস্যাগুলো তুলে ধরে? আসলে গুরুত্বপূর্ণ আবারও একটি প্রশ্ন করেছেন, আবারও আমারও এই প্রশ্নের উত্তর না দিলে নাই, আবারও দিতে হবে। এই প্রশ্নের উত্তর হলো আমাদের যে চরাঞ্চল যে আছে, চরাঞ্চলে ওইরকম কোনো আমার মতো প্রচার যে করবে সাংবাদিক যে বলে টিভি চ্যানেল ওইরকম নাই, কিন্তু আছে শুধু শহরে। এই শহর থেকে ধরে একটা নিউজ নিয়ে আসে, চরাঞ্চলে এক কোনায় ধরে আসে, সারা দিন যায় চলে, সারা রাত যায় চলে। সে শহর থেকে চরাঞ্চলে আসলে তার বাসায়, তার অফিসে পৌঁছতে অনেক সময় লাগে, নাই কোনো রাস্তাঘাট, নাই কোনো ব্রিজ, নাই কোনো ঝিলমিল শহর। এই জন্য হয়তো বা সমস্যার কারণে তারা চরাঞ্চলে আসতে চায় না, নিউজ দিতে চায় না। নিউজ দিতে চাইলে অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম হয়। একতলা যদি আমাদের নতুন সরকার যদি তারেক রহমান সাহেব যদি আমাদের চরাঞ্চল গুলা বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় জায়গা যদি ভালো করে তদন্ত করে লোক কমিটি সেট করে যদি ঘুরে ঘুরে সমস্যাগুলো দেখে, যেখানে রাস্তা লাগবে রাস্তা দিতে হবে, চরাঞ্চল গুলো নদী ভাঙন যে নদী বাঁধ দিতে হবে ভালো ব্লক দিয়ে, ভালো বস্তা দিয়ে, এইভাবে যদি আমরা ভালো উদ্যোগ নিতে যায় বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেব, আমি আশা করি চরাঞ্চলে যেরকম ব্রিজ লাগে ব্রিজ দিতে হবে, ঝিলমিল শহর হবে, নদীর জায়গা থাকলো, রাস্তা রাস্তা নদীর কিনারে থাকবে, এরকম শহরের সাথে একদাস হলে ঝিলমিল শহর হবে। এবং টিভি চ্যানেল যে সাংবাদিক বলে তারাও আর কি বাংলাদেশে কোনায় কোনায় যে কিন্তু ভালো নিউজ দিতে পারবে এবং বাংলাদেশ একসাথে আমরা সমান অধিকার পাবো আর কি। সিলেটের খাবারগুলা কি খাবার আপনার পছন্দ, কি খাবারগুলো ভালো লাগছে আপনার? আসলে সিলেটের খাবারও অনেক ভালো আছে আর কি, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সর্বশেষে যে আপনি ভিডিওর আগে আপনার এলাকার এক কথা বলেন, শহর অঞ্চল থেকে বলছেন, শুরু করে ডায়লগ যেটা আসলে সিলেট এলাকার দ্বিতীয় লন্ডনে আমি আসছি। হয়তো কেউ কেউ জিজ্ঞেস করে আপনাদের বাড়িটা কোন জেলা, জেলার নামটা আমার হয়তো কেউ জানে না, জেলার নামটা বলতেছি। রংপুর বিভাগ, কুড়িগ্রাম জেলা, নাগেশ্বর উপজেলা, নারায়ণপুর ইউনিয়ন, চরাঞ্চলে বাড়ি। আমার বাড়ি আসলে দেখতে পারবেন মাঠ ভরা বালু আর মাঠ ভরা শরৎ নদী। শরৎ নদীর পানি বাতাস উঠলে পর্যটন। আর আমার বাড়ি আসবেন, বইতে দেবো পিরাতে আর খাইতে দেবো মাছ। আচ্ছা, আরেকটি আপনি প্রতি ভিডিওতে ভাইরাল প্রথম যে শুরু করে না আসলে না নেই এইরকম একটি কথা বলেন, এটা যদি বলেন না আসলেই না, না আসলেই না হয়। এই মুহূর্তে আমি সিলেটে আসছি, না আসলে না হয়। আসলে আমাদের চরাঞ্চলে কিছু লোক আসে না, যে ইত্যাদি ইত্যাদি কথাগুলো বললাম, ওইরকম গুরুত্বপূর্ণ ওইরকম লোক আসে না। তারা সবসময় টেলিভিশনে টেলিফোন দিয়ে তারা আর কি খোঁজ খবর নেয়। এই জন্য আবারও বলি, আবারও না আসলে নাই, তার মানে কি দাঁড়ায় এটা? আবারও না আসলে নাই, না আসে না, টেলিফোন দিয়ে তারা আর কি চরাঞ্চলে তারা কাজ করে থাকে। রাজু ভাই, আপনার কাছে একটু অনুরোধ, আপনি বাংলাদেশের একজন সেলিব্রিটি,
আপনি সিলেটের সাদা পাথর জাফলং যে টুরিস্ট এলাকাগুলো দেখবা চাপালাম সুন্দর সুন্দর ভিডিও বানাইবা, সারা বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাইবা যে সিলেট সবচেয়ে সুন্দর শহর, এই আমন্ত্রণটা আপনি জানাইবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যেটুক সিলেট এলাকায় আমি আছি, দ্বিতীয় লন্ডনে আমি আছি বর্তমান, কোনায় কোনায় ঘুরে ঘুরে ইনশাল্লাহ আপনাদের আমার ভালোবাসার যে মানুষগুলো আছেন অবশ্যই তুলে ধরবো। প্রতিটা ভিডিওতে সারা বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাইবা সিলেটে আইয়া। এখন যদি একটু বলেন যে আমি সারা বাংলাদেশের সবাইকে আহ্বান জানাই সিলেটে আসবেন, সিলেট লাইভ বলছেন এবার একটা আহ্বান জানান। সবাই সিলেটে আসবেন। এবং আমি জানাই সারা বাংলাদেশ যে আমার ভালোবাসার মানুষ আছেন এবং দেশের বাইরে যে আমার ভালোবাসার মানুষ আছেন, অবশ্যই আপনারা সিলেট এলাকা যে আছে দ্বিতীয় লন্ডন, এটা সবাই জানি থাকি আমরা, অবশ্যই দ্বিতীয় লন্ডনে আসবেন, দেখতে আসবেন। দ্বিতীয় লন্ডন মানে কি, ভালো একটি শহর, ভালো দেখার দৃশ্য আছে, পাহাড় আছে, এখানে চা বাগান আছে, ইত্যাদি ইত্যাদি, একটা মাদার আছে, অনেক ধরনের আর কি পাহাড় দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন আপনারা এবং সেলফি তুলতে পারবেন এবং চাইলে আপনারাও ভালোবাসার মানুষ নিয়ে আসবেন। ধন্যবাদ।